হিংসা কি খারাপ না ভালো? লোভ কি খারাপ না ভালো? অহংকার কি খারাপ না ভালো? এবার পৃথিবী অশান্তি হচ্ছে কাদের কারণে? জোরে বলেন না। মানুষ এমন কি করতেছে? হয়তো অলোভ করতেছে, না হয় অহংকার করতেছে, না হয় হিংসা করতেছে, না হয় বিদ্বেষ করতেছে, না হয় এগুলা করতেছে, না হয় সেগুলা করতেছে। কে করতেছে? মানুষ। তো মানুষ তুমি হিংসা করো কেন? বলে যে আমার ভিতর হিংসা আছে। মানুষ তুমি লোভ করো কেন? তাই তো দুর্নীতি করো। লোভ করো কেন? বলে যে লোভটা আমার ভিতরে আছে। আমিত্ব করো কেন? আমার ভিতরে আছে। হিংসা করো কেন? আমার ভিতরে আছে। অহংকার করো কেন? আমার ভিতরে আছে। তা আমার ভিতরে আছে কোথায়? পায়ে, আঙ্গুলে, চুলে? এবার বলেন হিংসা কোথায়? যে হিংসার কারণে আপনি অশান্তি করছেন, সেই হিংসার বাড়ি অন্তর। অহংকারের বাড়ি, লোভের বাড়ি, আমিত্বর বাড়ি, বিদ্বেষের বাড়ি, সমস্ত কিছুর খারাপের বাড়ি। এবার কোন রকম যদি অন্তরটা পরিষ্কার করে ফেলতে পারেন, এটা নিয়ন্ত্রণ হয়ে যাবে, এটা নিয়ন্ত্রণ হয়ে যাবে, এটা নিয়ন্ত্রণ হয়ে যাবে। এবার টোটাল বিষয়টাকে আমি একদম আপনাদের যেন আলোচকের কাজ হচ্ছে শ্রোতাদেরকে বুঝাই দেওয়া। আমি বলে গেলাম, আপনারা শুনে গেলেন, কোনো কিছুই হলো না, এটা কাজ হবে না। আমলটা তো করতে হবে। তো এই আমলটা হয় কখন? এই আমলটা হয় যখন শেয়ারিতে যেরকম কানেকশনে মিলে ট্রান্সফার হয়, বক্তা এবং শ্রোতাদের দিলের কানেকশন যদি এক হয়, ট্রান্সফার হবে, এটা কাজ হয়ে যাবে। মনে রাখবেন ভাইয়া, মনোযোগ মনোযোগ। চুরি করা ভালো নাকি খারাপ? দুনিয়ার জন্য ভালো নাকি খারাপ? শান্তির কারণ না অশান্তির কারণ? তাহলে যতগুলো অশান্তির কারণ, অশান্তির একটা কারণ হচ্ছে চুরি। এবার চুরিটা কখন হয় দেখেন, 9টা 20 মিনিটে মোকাররম বাড়ির মোবাইল চুরি হয়েছে। কয়টা 20 মিনিট? জোরে বলেন। তাহলে চুরি যেহেতু হয়েছে, কেউ না কেউ নিয়েছে। কেউ বা হন হাত দিব তো গরু ন চল ন। আচ্ছা বলেন তো, 9টা 20-এ যে মোবাইলটা চুরি হয়েছে, এটা কি 9টা 20-এ চুরি হয়েছে নাকি আগে থেকে কিছু শুরু হয়েছে? এবার টোটাল বিষয়কে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি, আপনারা শুধু মিলাবেন। সময়ের ঘড়ির কাঁটায় যখন 8টা, আমার ভাই স্টেজে আসছে, 8টা 15 মিনিট, প্রথম তার নজরটা মোবাইলে পড়ছে। 8টা 15 নজর পড়ার পর এই নজরের সিগন্যালটা এখানে যাওয়ার পর এখন শুরু হয়ে গেছে। সুন্দর আছে তো, হাই ফেলে তো অফ। আশেপাশে এতগুলো মানুষ বসে আছে, আমরা কেউ কিছু জানি না, এটা মনে মনে হাই ফেলে তো সমস্যা নেই, ঠিক না? উজুর অত্যন্ত টিয়া আছে, হালি আর বকিনি বুদরি তুমি কি আছে না? আয় হাই ই হন্ডা চলত দিয়া জোর হন না হন্ডা, হ্যাঁ মনত কলবত চলত দে। যখন এখান থেকে সেই পারমিশনটা পাস হয়ে যায়, সিগন্যালটা চলে যায় এখানে। এবার এই জায়গার জ্ঞান বাবু, ব্রেন বাবু প্ল্যানিং করা শুরু করে, কখন খাবে, কেমনে খাবে, কোন পদ্ধতিতে খাবে। তখন ঘড়ির কাঁটায় 9টা। কয়টা? শুরু হয়েছিল 8টা, জোরে বলতে হবে 8টা। 9টা যখন বাজে, ব্রেন বাবু সিগন্যাল দিচ্ছে, যখন মোকাররম বাড়ি চলে যাওয়ার টাইম হবে, সবার সাথে মোলাকাত করবে, তখনই আমি কাজটা করব। 9টা বাজে ফাইনাল। এবার সে অপেক্ষায় আছে, অপেক্ষায় আছে। কিসের অপেক্ষা? আমি যাওয়ার। আমি যখন যাওয়ার সময়টা আসলো 9টা 20, ও কিন্তু টাইম নির্ধারণ করে নাই, ও আমাকে নির্ধারণ করেছে। আমি যখন যাওয়ার সময় হলো, ভাইদের সাথে হাত মিলাচ্ছি, হঠাৎ করে 9টা 20, তখন আমি বললাম কি আমার মোবাইল কই? তাহলে 9টা 20-এ যেটা ঘটলো, শুরু হলো 8টা 15-য়। যদি 8টা 15-এ গলা চিপে ধরা যেত ওই ইচ্ছাটাকে, 9টা 20-এর চুরির অপবাদ আর আসতো না। এতটুকু কি বুঝতে পেরেছেন? এখন আপনারাই বলেন, জেনা জিনিসটা কি খারাপ না ভালো? আপনারা বলেন না। বিয়ের আগে পর পুরুষ পর নারীর সাথে সম্পর্ক রাখা কি খারাপ না ভালো? তাহলে এই খারাপ জিনিসটাকে কেন হচ্ছে? শুরু কখন? যে কলেজে একদিন দেখেছিল, বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে একদিন দেখেছিল। একটু বুঝেন না, বুঝেন না।
কোন একটা বান্ধবীর সাথে বন্ধুর সাথে বেড়াতে গিয়ে মার্কেটে দেখেছিল, প্রথমে চোখ গিয়েছে, তারপরে অন্তরের মধ্যে ফুল ফুটেছে, এবার সেই ফুলটাকে বাস্তবায়ন করার জন্য ব্রেইনে প্ল্যানিং করেছে, এরে ধরে তারে ধরে, ওখানে দাঁড়ায় রিক্সার পিছনে দাঁড়ায়, এখানে দাঁড়াই ওখানে দাঁড়াই, এমনি করে তেমনি করে তেমনি করে তেমনি করে তেমনি করে তেমনি করে তেমনি করে 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 এবার বলেন ব্রেন আগে চলেছে নাকি হাত আগে চলেছে? জোরে বলেন না। তাহলে হাত কন্ট্রোল, যদি ব্রেনটাকে কন্ট্রোল করেন, যদি ব্রেন কন্ট্রোল, মনটাকে কন্ট্রোল করেন, মন কন্ট্রোল, যদি চোখটাকে কন্ট্রোল করেন, তাই তো আল্লাহ কোরআনুল কারীমে পর্দার যে বিধানের আয়াতটুকু বলেছে, শ্রদ্ধার সাথে বলছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যেহেতু বলনেওয়ালা আল্লাহ, নিশ্চয়ই অনেক হিকমত আছে। আপনি শুধু আয়াতটাকে একটু পড়ে দেখুন, আল্লাহ সেই যে আয়াতে নারীদের পর্দার কথা বলেছেন, নারীদের কথা বলেছেন পরে, পুরুষের নজরের পর্দার কথা বলেছেন আগে। ইয়া রব্বে করিম, নারীর পর্দার কথা বলে পরে বললা, পুরুষের চোখের কথা তুমি আগে বললা কেন? রব্বে করিম বলে, পুরুষ যদি নিজের চোখকে কন্ট্রোল করতে পারে, আমি রবের ভয় দিয়ে, এই পৃথিবীতে দর্শন নামের কোনো শব্দ আর থাকবে না, জেনা নামের শব্দই উঠে যাবে। এবার আপনারা বলেন, বেশিরভাগ ক্ষেত্রে অন্যায় কাজ, যেগুলো আমরা নোংরা কাজ বলি আর কি, মেয়েরা বেশি আগায় নাকি ছেলেরা আগায়? না, আপনারা বলেন, আমি শুনতে চাই। কে পিছনে পিছনে কে দৌড়ায়? আরো জোরে। রোদে শুকায় বৃষ্টিতে ভিজে কে? কলেজে দৌড়ায় কে? রিক্সার পিছনে কে? মোবাইল নাম্বার কালেকশন করার পরিশ্রম করে কে? ও ছেলে করো কেন? কই এখানে লাগছে তো, এখানে লাগছে তো, এখানে লাগলা কেন? কই দেখলাম যে, তো দেখাটাকে যদি কন্ট্রোল করে ফেলা যেত। তাহলে আল্লাহ পাক কিন্তু কোরআনে সেই আয়াতটাকে এভাবেই বিশ্লেষণ করেছেন। আমরা আসলে কোরআন পড়ি ঠিকই, কোরআনটাকে বোঝার চেষ্টা করি না। এবার আপনারাই বলেন, আমাদেরকে বানালেন কে? তো উনিই তো ভালো জানে কোন স্ক্রিপ্ট টাইপ দিলে কি হবে, উনি তো সিস্টেমটা ভালো জানে, কিভাবে সেটিং করলে বান্দাগুলা ভালো থাকবে। ওই সেটিংটাই আল্লাহ জানাই দিয়েছেন কোরআন এবং হাদিসের মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। এখন যদি টোটাল বিশ্বকে এক জায়গায় করেন, একটা কথাই বললে আপনারা বুঝতে পারবেন, একটা হচ্ছে ধর্ম, একটা হচ্ছে মানুষ, একটা হচ্ছে ধর্ম, একটা হচ্ছে, আর একটু জোরে বলেন, একটা হচ্ছে ধর্ম, একটা হচ্ছে মানুষ। ধর্মের মানুষের দরকার নাকি মানুষের ধর্মের দরকার? ধর্মের মানুষের কোনো দরকার, কারণ ধর্ম তখনও ছিল যখন কালিমা পড়নেওয়ালা একজন ছিল, ইসলাম তখনও ছিল যখন আজান প্রকাশ্যে দেওয়া যেত না, ইসলাম তখনও ছিল। তাহলে ইসলামের আমাদের দরকার নাই, কিন্তু আমরা মানুষ হওয়ার জন্য একটা গাইডলাইনের দরকার, আর ওই গাইডলাইনের নামে হচ্ছে ইসলাম। কিভাবে করব, কিভাবে করব না, কিভাবে চলবো, কিভাবে চলবো না, এই যে গাইডলাইন, ইটস কল্ড ধর্ম, ইটস কল্ড রিলিজিয়ন, এটার নামই ইসলাম। এবার বলেন, আমি শুধু একটা প্রশ্ন করব, আপনারা একটু আমাকে বুঝে শুনে উত্তর দিবেন। বিরক্ত হচ্ছেন ভাইরা? এদুন মানুষ কিল্লে ইস্তাইলে কিন্তু ফলোয়ার হাসে, আয় তো বুঝির হইতে আয় জনার পরে, তারপর আইবেন দে, এখন আর নয় শুনো ভাই, এনে বাজে বোম মারামারি চলিব দেখনা বাদ হষ্ট ন হন। এবার আমি একটা প্রশ্ন করছি, নিজের মনটাকে একটু নরম করে উত্তরটা দিবেন। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আছে না নাই? একটু দিল থেকে বলবেন প্লিজ, একটু দিল। আপনার রবের প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আছে না নাই? যিনি আপনাকে আমাকে খাওয়ায়, হাজার অপরাধ জেনেও গোপন করে রাখে, ওই রবের প্রিয় হওয়ার ইচ্ছা আছে না নাই? তাহলে কিছু কাজ করতে হবে। যদি রবের প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা থাকে, তাহলে কিছু কাজ করতে, আবার কিছু কাজ বাদ দিতে। কাউকে জিজ্ঞেস করতে হবে না ভাইয়া, আপনি নিজেকে প্রশ্ন করেন কি করতে হবে, কি বাদ দিতে হবে। এগুলো আমি বলবো না, আপনারাই বলবেন। সুদ, ঘুষ, মা বাবার সাথে বেয়াদবি, পর নারীর দিকে তাকানো, ইফটিজিং, ফ্লাডিং, তাহলে বন্ধ কি করতে হবে সেটাও জানা আছে। নামাজ, রোজা, মা বাবার সেবা, এটাও আমাদের জানা আছে। তাহলে করতে হবে কি সেটাও জানা, বাদ দিতে হবে কি সেটাও জানা। পারি না কেন প্রশ্ন যদি করা হয়, সবাই বলবে শয়তান মাসুদ, শয়তানে করতে না হতে দেয়। এটাই তো আমাদের দাবি, এটাই তো আমাদের কথা, যে শয়তান আমাদেরকে করতে দেয় নাই। শুনলে অবাক হবেন, এখানে শয়তানের কোনো দোষ নেই। একজন আর একজনের মারি নাক ফুটে বলি পুলিশে আয় হারে দর্জি মানুষেরা নাকি শয়তানরে একদম মানুষই বা হদ্দে সার, আর কোনো দোষ
क्या ওদিন শয়তানে গোসা লাগাই দিয়ে দেয়। শয়তানে কি লাগাই দিয়ে দেয়? তো পুলিশ হাত দেয় ইতার দাঁতম মিদ্যে তোরা তো সাপ শয়তানের দাঁত অন্য সাপ তুই তো হদ্দে সার আইন অগরির ভিতরে তোর শয়তানে গুতো দিতে তাহলে মারি দিতে সারা হদ্দে গোসা হনে দিয়ে না তো ন লাগে মাইজি হনে হ আই আথার আর ওলহার আর বুঝা মাইজি হনে আর শক্তি দিয়ে হনে আই দা শয়তানে হাত দিয়া কেন এই কনসেপ্ট গুলো যদি বুঝতে পারি আমাদের সবকিছু ইজি হয়ে যাবে। তো মনে রাখবেন শয়তান বান্দা আল্লাহ, আল্লাহ বান্দা শয়তান। আরেকটু ইজি করে বলি, স্রষ্টা মানুষ শয়তান। শয়তানের টার্গেট হচ্ছে মানুষকে তার দিকে নেওয়া, কিন্তু বান্দার চেষ্টা থাকতে হবে শয়তানের সাথে সম্পর্ক ছিন্ন করে রবের দিকে যাওয়া। তাহলে এখানে কিসের যুদ্ধ? টানাটানির যুদ্ধ। এখানে যুদ্ধটা কিসের? টানাটানির। কিসের? টানাটানির। এই টানাটানি কেন? বলে যে সেটা প্রেমের যুদ্ধ। যতই উনি মেহমানদারি পাচ্ছে কেমন যেন ওনার গালের মধ্যে জোতার বাড়ি পড়ছে এমনই অনুভব হচ্ছে। কার সন্তান আমাকে এমন মেহমানদারি করছে চিনে না জানে না, যার বাবাকে আমি হত্যা করেছি। ভিতরে একটা লজ্জাবোধ কাজ করছে। 3 দিন থাকার পরে উনি ওই ঘর থেকে বিদায় নিতে যখন নিচ্ছেন তখন ইমাম হুসাইনের আওলাদ ইমাম জয়নুল আবেদিন ওনার পথ খরচের জন্য সামর্থ্য মতো ওনাকে কিছু টাকা দান করেন। একদিকে থাকার ব্যবস্থা করে দিল, নিজে না খেয়ে খাওয়ার ব্যবস্থা করে দিল, আবার আসার সময় কিছু পথ খরচের টাকাও ব্যবস্থা করে দিল। এবার প্রত্যেকটা ভালো কাজ ওনার জন্য ওই ব্যক্তিটার জন্য একটা মেন্টালি ভাবে টর্চার হওয়া শুরু করছে লজ্জাবোধের কারণে। উনি এবার বিদায় নিয়ে চলে যাওয়ার সময় হঠাৎ করে মনুষ্যত্ববোধ জেগে উঠলো। উনি আবার রিটার্ন আসলে ইমাম জয়নুল আবেদিনের ঘরে আসার পরে দরজা নক করলেন। উনি দরজা খুললেন। খোলার পরে ওই ব্যক্তিটা বলে, ভাই আপনি মনে হয় আমাকে চিনতে পারেন নাই, তাই আমাকে এমন মেহমানদারি করেছেন। আপনি মনে হয় আমার পরিচয় জানলে এত মেহমানদারি করতেন না। ইমাম জয়নুল আবেদিন তার কথা শুনে চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে বলে, আমি আপনাকে প্রথম দেখায় চিনতে পেরেছি। আপনি তো সেই ব্যক্তি যে আমার বাবা ইমাম হোসেনের পিঠের পিছনে প্রথম আঘাত করেছিলেন। আমি আপনাকে দেখেই চিনতে পেরেছি। আপনি আমাকে চিনতে পেরার পরও এত মেহমানদারি আপনি করেছেন? হ্যাঁ। ঘরের মধ্যে রেখেছেন? হ্যাঁ। আমরা হলে তো সেটা করতাম না, আপনি করলেন কেন? ইমাম জয়নুল আবেদিন কি উত্তরটা দিয়েছেন দেখেন, ওই দিন যেটা তোমরা করেছিলা সেটা তোমাদের মেহমানদারি, আজকে যেটা আমি করেছি সেটা নবী বংশের মেহমানদারি। আপনি আমি না সেই নবীর উম্মত? ওনারা বিশ্ব জয় করে দিয়েছেন হামলা দিয়ে নয়, মহাব্বত দিয়ে। মনে রাখবেন আজকে আমার কথা, যে 2-1 আমাকে ভালোবাসে আমি তাদের কাছে একটা শ্রদ্ধার সাথে একটা কথা শেয়ার করতে চাই। আমাকে যদি ভালোবেসে থাকেন, প্রতিশোধ নেওয়ার শান্তিটা সাময়িক, ক্ষমা করে দেওয়ার শান্তিটা অনন্তকাল। আপনি যখন প্রতিশোধ নেবেন 2 মিনিট 5 মিনিট 10 মিনিট আপনার একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে, 1 সপ্তাহ পরে সেটা আপনার আর মনে থাকবে না, ওই রকম ফিলটা কাজ করবে না। যদি আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি তাকে মাফ করে দিতে পারেন, আজীবন আপনার অন্তরে যখনই কথাটা স্মরণ পড়বে আপনার অন্তর প্রশান্তির ছোঁয়ায় ভরপুর হয়ে যাবে। এমনও হতে পারে আপনি যখন আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দাকে মাফ করে দিবেন, আল্লাহ হয়তো আপনার সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। আজকে থেকে একটা কাজ করবেন, আগামী 3 সপ্তাহ নিজের উপর নিজে পর্যবেক্ষণ চালাবেন, ক্যালেন্ডার নেবেন বা মোবাইল নেবেন, যা নেবেন, এই আগামী 3 সপ্তাহ নিজের জবানকে কন্ট্রোল করার চেষ্টা করেন। অপ্রয়োজনীয় কোনো কথাই বলার দরকার নেই। প্রয়োজন যতটুকু বাস অতটুকু বলবো, এর বাইরে কয় সপ্তাহ? 3 সপ্তাহ কি বেশি কঠিন হবে ভাইয়া? 1 মাসও কিন্তু বলিনি, 3 সপ্তাহ। আপনি 3টা সপ্তাহ নিজের জবানকে একটু কন্ট্রোল করেন, দেখবেন অনেক সময় হবে কি মনে বলবে হসনা 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 আসেন কি অনেক মনে হতেন হইতে হওয়ার দেয় তিতার হাতা দেখতেন কা এটা আর হাওয়াই না তাহলে তার হাতা দেওয়ার দরকার দেহ দে হসনা হসনা মানে হইবেন সব হইবেন জিব্বা দরকার আই জিব্বে বেলে দাঁতল আয় হরাই তো জি চাই তুই ফাইলে হওয়াবো নামাত তো মনে হতে সারিকা দ 3 4 গান উনাইতে শোনা তুই হব 3 সপ্তাহ গরিস দেখবে তোমার মনে নেন শান্তি হবো ভাই তুই হবে তো মাইলে গিলে সহ্য করো না তোর বড় শান্তি তো সহ্য মনে না আরেক কারণ জোর হন না সুবহানাল্লাহ।
এই যে অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য যে সাজেশনটা দরকার, এই সাজেশনের নামই হচ্ছে ইসলাম, আর সেই ইসলামের রাহবার হচ্ছে নবী রাহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সেই সবাই মিলে একটা নাতে রাসূল পড়ি ইনশাআল্লাহ, এরপরে বিদায় নিব। নূর ওয়ালা नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या, সবাই মিলে কি আওয়াজে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া। এবার যার যত শক্তি আছে ঈমানি আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতের আওয়াজে লাগাই বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার কষ্ট করে একটু দুই হাত তুলেন, দুই হাত তুলে ঈমানি আওয়াজ একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলের কাছে একটু অনুরোধ, যেহেতু এটা হাঁটার রাস্তা, এখানে হাঁটতে গেলে অনেকের সাথে গায়ের মধ্যে পাও লাগতে পারে, আমরা যদি একটু এদিকে এসে বসি তাহলে অন্তত আসা যাওয়ার রাস্তাটা ক্লিয়ার থাকবে, আপনাদের শরীরও কারো পাটা লাগলো না। যেহেতু মেহমান আসতে থাকবে ইনশাআল্লাহ, সময়ের পরিক্রমায় আমার ভাইজানেরা আসবেন, আপনারা সবাই মিলে তাকরীর শুনবেন, আমি ওদের জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।